বিশ্বাস তো ইরান অনেক আগেই হারিয়ে ফেলেছে, তাও কিছুটা বিশ্বাস করতে চেয়েছিল। কি করছে ট্রাম্প? আমার মনে হয় সে একটা সাইকো মেন্টাল কেস হয়ে গেছে। সে কথাবার্তা কিভাবে বলে, তাকে কেউ রেইন করতে পারছে না। এটা তো আমেরিকার জন্য তো লং টার্মে খারাপ হচ্ছে। ইরানকে যত দুর্বল তিনি মনে করেছিলেন, ইরান তত দুর্বল রাষ্ট্র নয়। তার কারণটি হলো যে আক্রমণকারী আর রক্ষাকারী দুজনের মধ্যে, মানে একজন নিজেকে আত্মরক্ষার্থে যুদ্ধ করছে আর একজন আক্রমণ করেছে, আক্রমণকারী। আমরা এর আগে আফগানিস্তানে দেখেছি, ইরাকে দেখেছি, ভিয়েতনামে দেখেছি তারও আগে, তাই না? যুদ্ধে কি আমেরিকা জয়লাভ করে এসছে? কোন যুদ্ধে আমেরিকা জয়লাভ করে আসতে পারেনি। যুদ্ধ কি তাহলে আরেকবার শুরু হয়ে গেল? তাই তো মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় না আহ, আমেরিকা ঠিক আগের মতো সেই ইন্টেন্সিটি নিয়ে করবে। কিন্তু আপনি যেটা বললেন, একটা 70টা স্থাপনা ওরা হামলা করেছে, আমেরিকান বাহিনী ইরানে। এটাও ভালো ঠেকাচ্ছে না। এখন কথা হলো যে বিশ্বাসের চেয়ে ধরেছে। বিশ্বাস তো ইরান অনেক আগেই হারিয়ে ফেলেছে, তাও কিছুটা বিশ্বাস করতে চেয়েছিল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না। আমি এখন যেহেতু আমেরিকান সিটিজেন, এদেশের প্রতি আমার কিছুটা লয়ালিটি আছে। কি করছে ট্রাম্প? আমার মনে হয় সে একটা সাইকো মেন্টাল কেস হয়ে গেছে। সে কথাবার্তা কিভাবে বলে, তাকে কেউ রেইন করতে পারছে না। এটা তো আমেরিকার জন্য তো লং টার্মে খারাপ হচ্ছে। এখন তিনটা জিনিস যারা বিশ্লেষকরা এগুলো চিন্তা করেন বলছেন। একটা হলো যে ট্রাম্পের ভয় পাওয়া, মানে কে তার বিরুদ্ধে কথা বললে সে তার বিরুদ্ধে চড়া পাওয়া। এবং দেখুন, সিম্পল একটা জিনিস, আমেরিকার সুপ্রিম কোর্টের যে বার ট্রেসি ডিসিশন নিয়ে যে ইয়েটা হলো, ডিসিশনটা হলো, সেটা বলছে যে আবার ওটাকে রিভিজিট করতে। মানে তার মাথা কি টোটালি খারাপ হয়ে গেছে কিনা সে? মানে আমেরিকার যে যে তিনটা স্তম্ভ, তিনটা ইন্ডিপেন্ডেন্ট ইকুইলিস্ট, মানে পাওয়ারফুল, এটা সে ভুলে যাচ্ছে কিনা। সেই এই কথাগুলো আপনার প্রোগ্রামে অনেকে বলেছে, এটা নিয়ে অনেক আলাপ হয়েছে, এটাকে আবার ইম্পেরিয়াল প্রেসিডেন্সি পেয়েছে কিনা, অল দিস থিংস। কিন্তু আলটিমেটলি তাকে যে রেইন ইন করার, যে তার আশেপাশে যারা ডিপ্লোমেট আছে, স্টেট ডিপার্টমেন্ট আছে, তারপরে কংগ্রেস, তারপরে সিনেট, কংগ্রেস সিনেট ফাইনালি গেভ আপ। দে হ্যাভ টেকেন এ স্ট্যান্ড। ওয়ার পার্টস অ্যাক্ট নিয়ে, কনস্টিটিউশনে সে আসলে যুদ্ধ ঘোষণা করতে পারে কিনা, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। তো সবচেয়ে তার বেস যেটা এখনো, যেটা মাগা বেস, যেটাকে তাকে অন্ধের মতো ফলো করে, তারা কিন্তু খুব একটা ইম্প্যাক্ট, তারা ট্রাম্পের যে বাণী, তার যে উন্মাদনা, তার মানে হেসে খেলা ক্যালাস কথাবার্তা, এই জিনিসগুলো করতে ওরা লাইক করছে। কিন্তু মাঝখানে যে আমেরিকা ফার্স্ট মার্কা মুভমেন্ট একটা আছে, ওরা কিন্তু একটু ওয়ার ফেটিক হয়ে যাচ্ছে। ওরা বলতেছে যে যুদ্ধের কি দরকার ছিল। আপনি যদি দেখেন, ওখানে যুদ্ধ করার আমেরিকার ন্যারেটিভটা কি ছিল? তো পারমাণবিক শক্তিকে ধ্বংস করা। তো পারমাণবিক যদি এবং সে 2 দিন আগে বলেছে পারমাণবিক শক্তি তার ধ্বংস হয়ে গেছে, তাহলে যুদ্ধ করার এখন দরকারটা কি? সে সেলফ কন্ট্রাডিকশনে আছে। এবং তার যে মিডল গ্রুপটা, যে মাগা আমেরিকা ফার্স্ট মুভমেন্ট, তারা কিন্তু আসলে এখন বিরক্ত। আর থার্ডটা নতুন জিনিসটা ডেভেলপ হয়েছে অ্যাজ এ রেজাল্ট অফ দি ফার্স্ট টু, যে কংগ্রেস এবং সিনেট কিছুটা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক করার চেষ্টা করছে। তার যদিও এর কোনো নাই, টিক নাই, কিন্তু অ্যাটলিস্ট সিম্বলিকে বলছে যে তুমি ওয়ার ফোর্সের একটা একটা ব্যাপার আছে, কনস্টিটিউশনটার ব্যাপার আছে। কিন্তু সবকিছু মিলিয়ে যেটা মিড টার্মের দিকে সবাই চলে যাচ্ছে, এই যুদ্ধের ইয়াটা ওরা দেখছে, ডেমোক্রেটরা দেখছে, রিপাবলিকান দেখছে যে মিড টার্মে কোন দিকে যায়, মানে পেন্ডুলাম কোন দিকে নড়াচড়া করে। কিন্তু জীবন নিয়ে মানে সহায় সম্পত্তি ধ্বংস করে সমস্ত পেন্ডুলাম করা কি আমেরিকার মতো একটা ডেমোক্রেসি, বড় ডেমোক্রেসি, পাওয়ারফুল দেশের জন্য খাটে? লং টার্মে যেটা সফট পাওয়ার, যেটা আপনিও বলেছেন আগে, মুস্তান আর অন্যরা বলেছে, সফট পাওয়ারকে ধ্বংস করে দেওয়া, এটা যে হয়তো আমরা টেকনিক্যালি মিলিটারি উইন করা, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমরা প্রত্যেকদিনে লুজ করছি। প্রতিটা স্ট্রাইক, কাউন্টার স্ট্রাইক আমাদের জন্য ক্ষতির কারণ হয়েছে। কিন্তু দুইটা জিনিস আমার কাছে খুব সার্টেন মনে হয়। অফকোর্স আরো সময় লাগবে, কে আসলে আলটিমেটলি উইনার। অ্যাপারেন্টলি প্রাথমিক যুক্তিতে আমরা বলতে পারি যে ইরান ইজ দ্য উইনার। আহ আমরা একটু মোহাম্মদ মালিক আপনার কাছে তাহলে শুনি। সেটি হলো, অনেকে বলছেন এই যুদ্ধটা হতোই, অর্থাৎ এখন যেটা চলছে গত 2 দিন ধরে, কারণ চুক্তির শর্তগুলো এতটাই দুর্বল ছিল, এতটাই নাজুক ছিল এবং এতটাই তড়িঘড়ি করে একপাক্ষিকভাবে এটি হয়েছে, যুদ্ধটা অবশ্যম্ভাবী ছিল। দ্বিতীয় বিষয় অনেকে যেটা বলছেন সেটি হলো যে আমেরিকা কিংবা ইরান আসলে
এই সময়টাতে নিজেদের যুদ্ধের যে রসদ সেটি বাড়ানোর জন্য ব্যয় করেছে। অর্থাৎ তারাও জানতো তারা দ্বিতীয় এমনকি তৃতীয় দফা যুদ্ধ আবারও করতে হতে পারে। আপনার কাছে কি বিষয়টি এমন মনে হয়? জি, দেখুন, এই যে সমঝোতা স্মারক যেদিন স্বাক্ষরিত হলো, সম্ভবত সেটা কোন এক সানডে ছিল মনে হয়। তো তার দুদিন আগে এই অনুষ্ঠানেই ঠিক এই প্রসঙ্গটা নিয়েই আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে ডিল কি হচ্ছে। আমি কিন্তু আপনাকে সেদিন স্পষ্ট বলে দিয়েছিলাম যে ডিল হচ্ছে না। আর আপনি আবার মানে পুনরায় প্রশ্ন করলেন ডিল হবে না, আমি বলেছিলাম যে না, হবে না। তো লাস্টলি আমরা কি দেখলাম, ডিল কিন্তু হয়নি। একটা আপনার একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের মতো হয়েছিল এটা। তো এটার উপর কোনো ভিত্তি করে কখনো কোনো স্থায়ী শান্তি বা স্থায়ী শান্তি চুক্তি সেগুলো করতে পারে না। তার কারণটি হলো যে ডিলটি হয়েছিল খুব তড়িঘড়ি করে। দেখুন, যে কোনো ডিল, সেই ডিলটাকে যদি আপনি পার্মানেন্টলি ডিলটাকে এফেক্টিভ করতে চান, তাহলে দুটি জিনিস এখানে কাজে, মানে বিশেষভাবে দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি জিনিস হলো দুইটি পক্ষের মধ্যে আস্থার সম্পর্কটা তৈরি হয়েছে কিনা, অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষকে সমর্থন মানে বিশ্বাস করে কিনা, গেল এক। নাম্বার টু, যে কারণে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট গুলো আছে সেই দ্বন্দ্বগুলোকে অ্যাড্রেস করা হয়েছে কিনা। তো তা না করে আপনি ধামাচাপা দিয়ে যাই করতে চাবেন, সেটা কিন্তু আসলে দীর্ঘস্থায়ী হবে না। আলটিমেটলি সমস্যার কোনো সমাধান হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প তো উনি যখন চান তখনই ডিল হতে হবে, তার কারণ ওনাকে দেখাতে হবে উনি বিজয়ী হয়েছেন। কবির ভাই যেমনটি বারবার বলতেছিলেন যে আসলে উনি বিজয়ী। ওই কাজী নজরুলের একটা কবিতা আছে, বিদ্রোহীর রক্ত রথের চড়ে বিজয়িনী বিজয়ীকে নীলাম্বরীর আঁচল তোমার উড়ে। সেরকম নীলাম্বরীর আঁচল তো ইরান উড়িয়ে বসে আছে, তাই না? কাজে এখানে ট্রাম্প যতই বলেন যে আমি ডিল করেছি, আমি পিস মেকার, আমার মতো বড় ডিল আর কেউ করতে পারে না, এই যে দেখো যুদ্ধ করে ইরানকে বাধ্য করেছি চুক্তি স্বাক্ষর করার জন্য, এগুলো সব হলো তার একটা মানে কি বলবো, আমার নিজেকে সন্তুষ্ট করার একটা উপায়, আর কিছু না। আর কি মানে একটা পাগলের প্রলাপের মতো তিনি সব সময় এগুলো করছেন। তো মূল বিষয়গুলোতে যদি অ্যাড্রেস না করা হয়, ইরান কিন্তু বারবার একটি কথা বলে আসছে যে ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। এটা বারবার বলে। আপনি ইরানের নেতাদের যে কোনো সময় যে কথার আপনি যদি অতীত কথাগুলো দেখেন, সবসময় তারা একটি কথা বলেছে, এই লোকটিকে বিশ্বাস করা যায় না। আরেকটি জিনিস হলো যে মূল বিষয়গুলো দেখুন, আসলে মূল বিষয়টা কি, আমরা তো আমেরিকা কেন যুদ্ধ গেছে সেটাও কিন্তু আমরা জানি না। ফেব্রুয়ারিতে যখন যুদ্ধ উনি শুরু করলেন, তিনি কি বললেন যে ইমিনেন্ট নিউক্লিয়ার থ্রেট ছিল, মানে মানে অত্যাসন্ন মানে পারমাণবিক একটা আশঙ্কায় তিনি যুদ্ধ শুরু করেছেন, যে এমন যে আজকে যুদ্ধ শুরু না করলে ইরান পারমাণবিক বোমা মেরে ফেলত, এমন একটা ভয় ছিল তার। আচ্ছা, আবার দেখেন যে 25 সালে যখন উনি ইরানি যে পারমাণবিক স্থাপনাগুলোকে বিমান হামলা করলেন, করে কি বললেন যে টোটালি একেবারে অবলিটারেট, মানে কিছুই নাই, ওদের সব ঘুরিয়ে ধুলায় ঘুরিয়ে মিশিয়ে দিয়েছে, ওদের সব শেষ, আর কোনো নিউক্লিয়ার ওয়েপনের দিকে ইরান যেতেই পারবে না। আবার ফেব্রুয়ারিতে বললেন যে অত্যাসন্ন নিউক্লিয়ার থ্রেটের কারণে আমি যুদ্ধ শুরু করলাম। তো এই যে দেখেন, উনি যুদ্ধ শুরু কেন করলো সেটাই তো উনি জানেন না, বা যা মানে ওই মানে উনি জানলেও বলতে চান, আমার মনে জানেন উনি জানেন না কেন যুদ্ধ করতে হবে, ইসরায়েল বলেছে, অতএব চলো একটা যুদ্ধ করি। তো এগুলো করে তো আর হয় না। ইরান তো একটা মানে ইরানকে যত দুর্বল তিনি মনে করেছিলেন, ইরান তত দুর্বল রাষ্ট্র নয়। তার কারণটি হলো যে আক্রমণকারী আর রক্ষাকারী দুজনের মধ্যে, মানে একজন নিজেকে আত্মরক্ষার্থে যুদ্ধ করছে আর একজন আক্রমণ করেছে, আক্রমণকারী। নৈতিক মনোবল কিন্তু যে আক্রমণ করছে তার কখনো ওই রকম থাকবে না যে নিজেকে রক্ষা করছে, তার এটা অস্তিত্বের প্রশ্ন। এই যে মানে তাদের যে মনোবল বা মোটিভেটেড ওয়েতে যে যুদ্ধ করা, সেই শক্তির কাছে বড় বড় পরাশক্তি পরাজিত হতে বাধ্য। আমরা এর আগে আফগানিস্তানে দেখেছি, ইরাকে দেখেছি, ভিয়েতনামে দেখেছি তারও আগে, তাই না? যুদ্ধে কি আমেরিকা জয়লাভ করে এসছে? কোন যুদ্ধে আমেরিকা জয়লাভ করে আসতে পারেনি, বরং আমেরিকার যেরকম
ক্যাজুয়ালিটিস হয়েছে, এরকম আর্থিক ক্ষতির তো কোনো সীমা পরিসীমাই ছিল না আর কি। তো এবারও যেটা হচ্ছে, ট্রাম্প জিনিসটা বুঝতে চাচ্ছেন না। তিনি কিন্তু এই নেটো থেকে আসার সময় কি বললেন, যে ইটস ওভার, এমইউ ওভার। হুম হুম। তারপর বলছে যে হাওয়ার, যেটা ফুল স্কেল ওয়ার ইজ অন দ্য টেবল, বাট ইরান চাচ্ছে যে একটা পিস ডিল হোক। মানে দেখেন, এটা হলো এরকম কথা, ওই যে বাংলা একটা কথা আছে না, আমি ছাড়লে কি হলো, কলমি তো আমার ছাড়ে না। মানে আমি তো যুদ্ধ করতেই চাই, কিন্তু ইরান তো ছাড়তে চায় না, খালি শান্তি চায়, খালি শান্তি চায়।